হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধে যখন মক্কার মুশরিকরা মুসলমানদের হাতে পরাজিত হয়, ভীষণভাবে তারা মুসলমানদের হাতে পরাজিত হয়, তখন মুসলমানরা তাদেরকে ছেড়ে দিতে চেয়েছিলেন সামান্য কিছু মুক্তিপণের বিনিময়ে। আপনারা জানেন যে মুশরিকরা কিন্তু প্রায় সময়, অনেক সময় কিন্তু মুসলমানদেরকে অত্যাচার করত, তারা নিপীড়ন করত, নানানভাবে তারা তাদেরকে এক্সপ্লয়েট করত। তো যুদ্ধ সংগঠিত হলে পরে আপনার মক্কার মুশরিকরা পরাজিত বরণ করে, আর তখন মুসলমানরা চাইলেন যে মুশরিকদেরকে ছেড়ে দিবেন সামান্য কিছু মুক্তিপণের বিনিময়ে। আপনারা জানেন যে তখন কিন্তু মুসলমানদের হাতে অনেক অনেক অপশন খোলা ছিল। তারা ইচ্ছা করলে, মুসলমানরা যদি ইচ্ছা করতেন তাহলে কিন্তু প্রত্যেক মুশরিককে হত্যা করতে পারতেন, এটি তাদের রাইট ছিল, বা তাদেরকে আজীবন বন্দি করে রাখতে পারতেন, বা এটা বলা যায় যে ওই সকল মুশরিকদেরকে ইচ্ছা করলে তারা, অর্থাৎ মুসলমানরা ইচ্ছা করলে ওই মুশরিকদের কিন্তু ব্যবহার করতে পারত। যে সকল মুশরিকরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছিল, ইচ্ছা করলে কিন্তু মুসলমানরা সেই সকল মুশরিকদেরকে কিন্তু আজীবন তারা তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারত। তো মুসলমানরা বলেন, ঠিক আছে, তোমরা কাজ করো, কিছু পরিমাণে তোমরা মুক্তিপণ দিয়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিই। এখন ওই মুশরিকরা চাইলো যে তারা কোনো মুক্তিপণ দিবে না, তারা এমনিতেই মুক্তি পেতে চায়, যদিও তারা কিছু মুক্তিপণ দিবে, সেটার পরিমাণ খুবই সামান্য। মুসলমানরা যেটা দাবি করেছে, যেটা ডিমান্ড করেছে, তার চাইতে অনেক কম দিবে বলে তারা সিদ্ধান্ত নিল। তো এখন এই বিষয়টা কিন্তু মুসলমানরা মেনে নিতে পারছে না। মুসলমানদের কথা, তোমরা কিছু মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি পেয়ে যাও। দেখেন মুসলমানরা এই মুশরিকদের উপরে কতটা দয়াপ্রবণ হয়েছেন। ইচ্ছা করলে কিন্তু তাদেরকে হত্যা করতে পারতো, ইচ্ছা করলে তাদেরকে বন্দি করে রাখতে পারতো, ইচ্ছা করলে তাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারতো। তারপরও কিন্তু মুশরিকরা এই সুযোগটাকে তারা অপব্যবহার করার চিন্তাভাবনা করছে। তারা চিন্তা করছে, না, আমরা এমনিতেই দেখি মুক্তি পেতে পারি কিনা। তার মানে দেখেন, তারা খারাপ চিন্তা ভাবনা করে মুসলমানদেরকে হত্যা করার জন্য যুদ্ধ করলো। যুদ্ধ হেরে গিয়েও কিন্তু তারা দেখেন জীবনটাকে, তারা যে তাদের জীবনকে বাঁচাবে এই চিন্তা ভাবনা না করে মুসলমানদেরকে কিভাবে ঠকানো যায় সেই ধরনের চিন্তা ফিকির করতে লাগলো। এই সময় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটি আয়াত নাজিল করেন, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, মুশরিকদের লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আয়াতটি নাজিল করেন, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তরে যদি তিনি, অর্থাৎ আল্লাহ পাক, তোমাদের অন্তরে যদি আল্লাহ পাক ভালো কিছু দেখতে পান, তাহলে মুক্তির বিনিময়ে তোমরা যে মুক্তিপণ দিয়েছ, এই মুক্তিপণের বিনিময়ে তো তোমরা মুক্তি পেয়েছ। মুক্তিপণের যে বিনিময়টা তোমরা দিয়েছ, যে মুক্তিপণটা দিয়েছ, তোমরা যে মুক্তিপণটা দিয়েছ, সেই মুক্তিপণের চাইতেও ভালো কিছু তিনি তোমাদের প্রদান করবেন। অর্থাৎ তোমাদের অন্তরে যদি আল্লাহ পাক ভালো কিছু দেখতে পান, তাহলে মুক্তিপণের বিনিময়ে যে তোমরা মুক্ত হয়েছ, সেই মুক্তিপণের চাইতেও ভালো কিছু তিনি তোমাদের প্রদান করবেন। তার মানে মহান আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে যদি কাফেররা যদি, মুশরিকরা যদি হক পথে আসে, অন্যায় থেকে সরে এসে সত্যের পথে আসে, অন্যায় থেকে সরে এসে যদি হক পথে আসে, অন্যায় থেকে সরে এসে তারা যদি ভালো পথে আসে, তাহলে ওই মুশরিকরা যেই মুক্তিপণ হিসেবে যেই টাকাটা দিয়েছে, তার চাইতে ভালো কিছু মহান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। অর্থাৎ মুশরিকদের জন্য মহান আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন যে তোমরা ভালো কিছু আমার কাছ থেকে পাবে, যেখানে মহান আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে তোমরা ভালো কিছু আমার কাছ থেকে পাবে, যে যদি মহান আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালো কিছু দেখতে পান, তোমরা যদি হক পথে থাকো, তোমরা যদি সত্যের পথে থাকো। তাহলে ভিউয়ার, এখানে একটা কথা আছে গুরুত্বপূর্ণ। এখানে মহান আল্লাহ তাআলা মুশরিকদেরকে লক্ষ্য করে কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্রয়োজন। আমরা যারা হক পথে আছি, আমরা যারা ধর্মীয় পথে আছি, আমরা যারা মহান আল্লাহ তাআলা তার রাসূলকে পছন্দ করি, ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি, আমাদের জন্য কিন্তু এটি একটি সবুজ সংকেত, আমাদের জন্য কিন্তু এটি একটি অনেক বড় অপরচুনিটি। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হই। এই সমস্যাটা আমরা যদি মনে করি যেটা আমাদের ভাগ্যে আছেন, আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আমরা রোগে শোকে আক্রান্ত হই, আমরা অনেক রকম প্রবলেমে আক্রান্ত হই, অর্থনৈতিক সমস্যা আক্রান্ত হই, পরিশ্রম করি, অথচ দেখা যায় জীবিকা আসছে না, ভাগ্য পরিবর্তন আসছে না। কিন্তু আমরা যদি এইটা বলে সন্তুষ্ট অর্জন করি যে হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে যা রেখেছ, বিপদ আপদ যাই তুমি দাও না কেন, তোমার উপর ভরসা করার
মন মানসিকতা তৈরি করার সুযোগ আমাদের করে দাও, তোমাকে যেন ভালোবাসতে পারি, তোমার উপর যেন ভরসা রাখতে পারি। এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আমরা যা হারাচ্ছি, আমরা যা সাফারিং হচ্ছি, তার চাইতে উত্তম কিছু তিনি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, তার চাইতে উত্তম কিছু তিনি আমাদেরকে দান করবেন। আমরা আমাদের কষ্ট অর্জিত টাকা থেকে আমরা জাকাত দেই, আমরা গরিবদের সাহায্য করি, আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করি, আমরা মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করি, আমরা অসহায়দের সাহায্য করি। এই কাজগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায়। এতে আমরা দেখা যায় আর্থিকভাবে কিছুটা লুজার হলেও মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে তার ভালো উত্তম প্রতিদান দিবেন। তাহলে এই বিষয়টা দিয়ে কিন্তু আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি মহান আল্লাহ তাআলার হুকুমকে পালনের মধ্য দিয়ে যদি কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হই, মহান আল্লাহ তাআলা কিন্তু তারা বান্দাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা যদি আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিই, আমরা যদি হকের উপর থাকতে পারি, আমরা যদি ধর্মের উপর থাকতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা এই যে আমরা সাফারিং হলাম, এই যে আমরা লুজার হলাম, আমাদের টাকা পয়সা ক্ষতি হলো, আমরা সাফারার হয়েছি, তাতে কোনো সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা তার চাইতে উত্তম কিছু আমাদের দিবেন যদি আমাদের নিয়তটা ভালো থাকে, আমরা যদি হক পথে থাকি, আমরা যদি সত্যের পথে থাকি, আমরা যদি মহান আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রদর্শিত পথের মধ্যে থাকি, তাহলে আমরা লুজার হলেও আমরা এর চাইতে অনেক উত্তম কিছু পাবো। সে উত্তমটা হয়তো আপনার প্রশ্ন করতে পারেন, আমরা হয়তো ধর্মীয় পথে ধর্মীয় কাজে 1 লাখ টাকা খরচ করেছি, মহান আল্লাহ তাআলাকে 5 লাখ টাকা দিবেন না, সেটা কোনো কথা না। তিনি দিতেও পারেন, তিনি তার চাইতে উত্তম কিছু দিতে পারেন। তার চাইতে উত্তম বলতে কী বোঝায়? তিনি হয়তো পরকালে আমাদের জন্য অনেক অনেক কিছু রেখে দিয়েছেন। আমাদের এমনও হতে পারে তিনি হয়তো আমাদের কবুল করে নিতে পারেন, হয়তো আমরা তার মহব্বত অর্জন করতে পারি। এর চাইতে তার বড় কোনো কিছু নিয়ামত নেই। আপনি দুনিয়ার সামান্য লাভ দিয়ে কী করবেন? মহান আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে নেন, আপনাকে যদি পরকালে তিনি মুক্তি দিয়ে দেন, তার চাইতে বড় মুক্তি আর কী আছে বলেন? আপনাকে যদি এই উসিলায় তিনি আপনাকে যদি জান্নাতে প্রেরণ করেন, এর চাইতে আর বড় কী আপনি চান? তাহলে এই প্রতিদান বলতে সেটাই নয়, এই জগতে আমি কিছু ভালো আর কিছু প্রফিট পেলাম, তাহলে তো সেটা বিজনেস হয়ে গেল, সেটা না। তিনি ইচ্ছা করলে আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী করতে পারেন, সেটা হতে পারে। অথবা এটাও হতে পারে, ইচ্ছা করলে তিনি যদি মনে করেন যে বান্দার জন্য বেশি মঙ্গল হবে পরকালে দেওয়াটা, তাহলে তিনি পরকালে দিতে পারেন। এটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে, তিনি যাই দেন, দুনিয়াতে দেন বা আখিরাতে দেন, তিনি অবশ্যই আমাদের মঙ্গলের জন্য দিবেন, আমাদের মঙ্গল বিবেচনায় করে দিবেন। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।